আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডক্টর রিফাত আরাইতি বলছি। I'm a muscle physiologist and a lifestyle modification practitioner. আমি এখন কর্মরত রয়েছি কিউহি লাইফস্টাইল ইনস্টিটিউটে অ্যাজ এ কনসালট্যান্ট। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফ্যাটি লিভার, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেট সব জায়গায় অসংখ্য পোস্ট, অসংখ্য ভিডিওস। সো আমার পেশেন্টরা বা অন্যান্য মানুষরা আমাকে জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি ম্যাডাম কোনটা ফলো করব। সো আমি পার্সোনালি বা যেটা ফলো করবো আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অলওয়েজ ইন্টারন্যাশনাল যে গাইডলাইন বা ইন্টারন্যাশনাল পেপার স্টাডিজ এগুলো ফলো করার চেষ্টা করবেন, বিকজ হচ্ছে এখানে সব ইনফরমেশনগুলো থাকে এভিডেন্স বেস, সায়েন্টিফিক্যালি প্রুভেন। সো আজকে এরকম কিছু পেপার স্টাডিজ নিয়ে আমরা কথা বলবো। এই যে ফ্যাটি লিভার, এটার নাম ছিল হচ্ছে ন্যাশ, মানে হচ্ছে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। পরবর্তীতে আমেরিকান লিভার ফাউন্ডেশন নামটা চেঞ্জ করে নাম রেখেছে ম্যাশ অথবা ম্যাশ এলডি, মানে হচ্ছে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস বা লিভার ডিজিজ। এটা অ্যাকর্ডিং টু 2025 জন চিয়াং তার একটা পেপার বলেছে যে এটা একটা স্পেকট্রাম অফ ডিজিজ, এবং এখানে হচ্ছে ফার্স্ট স্টেজ যেটা মানে হচ্ছে স্টিয়াটোসিস, এখানে লিভারের চর্বি জমতে থাকে, তারপর লিভার সেলগুলো ড্যামেজ হয়ে যায়, ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে সেকেন্ড স্টেজ যেটা ফাইব্রোসিসে চলে যায়। থার্ড স্টেজটা তারপর হচ্ছে পরবর্তী লিভার সিরোসিস, ফোর্থ স্টেজ মানে হচ্ছে লিভার ক্যান্সার, লিভার ফেলিয়ার, এগুলো দেখা দিতে পারে। সমস্যাটা এই ডিজিজের থেকে মোস্টলি ডিজিজের ভুল ব্যাখ্যা, ভুল ইনফরমেশন মানুষদেরকে অনেক বেশি প্যানিক করে দেয়। এই যে আল্ট্রাসাউন্ডে গ্রেড 1 ফ্যাটি লিভার দেখে প্যানিক করছে না অনেকে, জিনিসটা কিন্তু এরকম না। জিনিসটা হচ্ছে যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আসলে আপনার লিভারে কতটুকু চর্বি জমেছে সেটা সম্পর্কে ধারণা দিচ্ছে। আপনার স্বাস্থ্য ঝুঁকিটা ডিটারমাইন করবে বাই কতটুকু আপনার ফাইব্রোসিস হয়েছে লিভারে, বা 2 নম্বর লিভারের কার্যক্ষমতা কেমন, 3 নম্বর হচ্ছে অন্যান্য মেটাবলিক রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রণে আছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে। সো অনেকে দেখবেন যে স্টেজ 3-তে আছে, স্টিল কোনো লিভার ফাইব্রোসিস নেই, আবার স্টেজ 1-এ আছে বাট স্টিল তাদের লিভার ফাইব্রোসিস হয়ে গিয়েছে। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এবং স্টাডিজে বলা হয়েছে যে লাইফস্টাইল মডিফিকেশন বা ওয়েট রিডাকশনের মাধ্যমে 15-20% পর্যন্ত এই স্টিয়াটোসিস মানে চর্বি জমা থেকে শুরু করে ইভেন ফাইব্রোসিস যেটা সেটাও দমন করা পসিবল। সো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েট রিডাকশন এবং মেইনটেনেন্সের দিকে লক্ষ্য রাখা উচিত। 2 নম্বর হচ্ছে সেক্ষেত্রে প্রপার ডায়েট, সাথে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আমরা খুব বেশি অবহেলা করে থাকি, এগুলা আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে আমাদের দৈনন্দিন লাইফস্টাইলে। 4 নম্বর হচ্ছে যে মেটাবলিক যে আদার সমস্যাগুলো আছে, যেমন হাইপোথাইরয়েডিজম, এখান থেকে ডিসলিপিডেমিয়া হয়, তারপর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেখান থেকে ডায়াবেটিস হয়, ওবেসিটি, এই সমস্যাগুলোকে আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। এই যে এখন লিভার ডিটক্স, লিভার ক্লিনজিং, এই সব অনেক কিছু মার্কেটে আছে, বাট এগুলোর কিন্তু কোনো রকম সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। কারণ হচ্ছে আপনি চিন্তা করে দেখেন, লিভার নিজেই একটা ডিটক্সিফাইং একটা অর্গান। সো এটার আসলে আলাদাভাবে ক্লিনজিং তারপর হচ্ছে ডিটক্সিফিকেশন দরকার পড়ে না। আপনি যেটা করতে পারেন যে ফোকাস করতে পারেন আপনার লাইফস্টাইলের উপর, আপনার ওয়েট রিডাকশনের উপর, অন্যান্য কোমরবিডিটিসগুলো সেগুলো চেকে আছে কিনা সেটার উপর। দেখা যাচ্ছে আপনি বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে যাচ্ছেন, এখন মার্কেটে অনেক ওষুধ পাওয়া যায়, লিভার টনিক, এই ধরনের অনেক কিছু পাওয়া যায়। সো এগুলা খেয়ে যাচ্ছেন, কিন্তু আসলে আপনি ওয়েট রিডাকশন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়েট এগুলোর উপর কোনো ফোকাস করছেন না, কিন্তু আসলে কিন্তু এগুলা কোনো কার্যকারিতা নাই, অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি নাই। সো আজকের ভিডিওতে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে এই লিভার ফাইব্রোসিস কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি বা এটা নিয়ন্ত্রণে কি করতে পারি এগুলো নিয়ে আমি একটু ধারণা দিব। অবশ্যই আমার নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সো দ্যাট সব ইনফরমেশনগুলো মানুষের কাছে চলে যায় এবং আপনারা উপকৃত হন। এবং আমি পাবলিকেশনগুলোর লিঙ্ক আমি পোস্টের সাথে দিয়ে দিব যাতে আপনারাও রিড আউট করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।